কই গো বিন্নি, ঘুম থেকে কি তুমি উঠেছো? আমি এখন কাজে যাচ্ছি। সাবধানে কাজে যা, আর আসার সময় আমার জন্য বাজার থেকে কিছু নিয়ে এসো। একে তো সংসারের টাকার অভাব, তারপরও বলছে আমার জন্য কিছু নিয়ে এসো। বাজার থেকে কিছু না নিয়ে আসলে তোমার ঠ্যাং ভেঙে দেব কিন্তু। তুই রমেশ বাবা, তুই ঘুম থেকে উঠেছিস, কাজে যাবি না এখন? হ্যাঁ মা, ঘুম থেকে উঠেছি, আমি এখন যাব। মা তুমি সকালের খাবার খেয়ে নিয়ে। তুই খাবি না বাবা, দুটো মুখে দিয়ে যা। অনেক পরিশ্রম করবিনের, কষ্ট হয়ে যাবে রে বাবা। না মা, কাজ থেকে এসে খাবানি। আর গিন্নি তুমি শোনো, আজ থেকে তুমি রান্না করবা, মাকে রান্না করতে দিবা। কাল থেকে তুমি রান্না না করলে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো কিন্তু, এই বলে রাখলাম। মার অনেক বয়স হয়েছে। মা আমি বাড়ি থেকে গেলাম তাহলে। ওই রমেশ, কোথায় যাচ্ছ ভাই? বড় ভাই কাজে যাচ্ছি, জমিদার বাবু কাছে কথা বলছিল তাই সেখানে যাচ্ছি। আমিও সেখানে যাচ্ছি, চল দুইজনে একসাথে যাই। বাবু আমরা কাজে চলে এসেছি। ও আচ্ছা, তোরা তাহলে চলে এসেছি। শোন রে রমেশ আর সাদেক, আজ তোদেরকে টাকা দিতে পারবো না। ঠিক আছে বাবু, যা দিবেন তাতেই হবে। ঘরের ভিতরে ডাউলের বস্তা আছে, ওখান থেকে দুইজন 2 বস্তা নিয়ে যাবি। তাহলে তোরা দুজন ফুল গাছগুলোকে পানি দিয়ে কাজ শুরু কর। ঠিক আছে বাবু। বলছে বড় ভাই, কাজ তো শেষ হয়ে গেছে, চলো জমিদারের বাবুর কাছে। কইরে রমেশ ও ছাদেক, তোদের কাজ শেষ হয়ে গেছে নাকি? জি বাবু, কাজগুলো সব শেষ হয়ে গেছে। দেখ ঘরের ওই কোনায় 2 বস্তা ডাউল আছে, তোরা দুইজন নিয়ে যা। চল আমাদের ডাউলের বস্তাগুলো নিয়ে আসি। আর একটু দাঁড়া, তোদের গিন্নিমা কি নিয়ে আসছে। রমেশ আর সাদেক, এই 2টি ইলিশ মাছ তোরা নিয়ে যা। ধন্যবাদ গিন্নিমা আপনাকে। আর শোন, কাল সকাল সকাল তোরা চলে আসিস। ঠিক আছে বাবু। ভাই বলতো, এই একটি ইলিশ মাছ দিয়ে কি রান্না করা যায়? আমি তো আজ আমার গিন্নিকে ডাউলা ইলিশে বড়া বানাতে বলবো। ইলিশের ডাউলের মরা আমার খুব ভালো লাগে।